নমস্কার বন্ধুরা, সুচিত্রাস ব্লগ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজ এই পড়ন্ত বিকেলে একটু আগে বৃষ্টি হয়ে গেছে। আবহাওয়াটা দেখো, একদম শান্ত, মেঘলা মেঘলা। তো ছাদের আগাছাগুলো পরিষ্কার করতে হবে। তো ভাবছি কিছু শাক হয়েছে টবে বালতিতে, তো আমি একটু তুলে নিচ্ছি সেগুলো। আকাশটা মেঘলা, চারদিকে নীরব থমথমে একটা ভাব। তো ভালো লাগছে, বেশ নিরিবিলি একটা পরিবেশ। আসলে আমি শাক খেতে ইচ্ছা হলে বেশিরভাগ আমি এই ছাদে লাগানো শাকটাই অল্প অল্প করে তুলে যেদিন খেতে ইচ্ছা করে আমি রান্না করি। এগুলোতে কোনো সার বিষ থাকে না, খেতেও বেশ ভালো লাগে। তোলার মধ্যেও একটা আনন্দ আছে, নিজের গাছের সবজি হোক যেটাই হোক, আসলে তুলে খাওয়ার একটা আনন্দটাই আসলে আলাদা। গাছে অনেকগুলো ডালপালা বেরিয়েছে, সিম গাছের পাতা লতাগুলো জড়িয়ে আছে একটা সঙ্গে আর একটা। এগুলো ছাড়িয়ে না দিলে আসলে গাছগুলো মানে আগাতে পারে না। তো আমি সময়ই পাচ্ছি না, অনেকটা ঘন হয়ে গেছে এক জায়গায় গাছগুলো, গাছের আগাগুলো এক জায়গায় হয়ে গেছে, এগুলো ছাড়াতে বেশ সময় লাগবে। তো এখন একটু নিরিবিলি পরিবেশ, রোদও নেই, তাই ভাবলাম একটু ছাদে যে এগুলো করি, তাই চলে এলাম ছাদে। আমি আগাগুলো ছাড়িয়ে দিচ্ছি, একটা সঙ্গে আর একটা জড়িয়ে রয়েছে, ছাড়িয়ে না দিলে এগুলো বাড়তে পারে না। অনেকগুলো আগা এক জায়গায় হয়ে গিয়েছে। আসলে যত্ন না করলে কোনো কিছুই ভালো হয় না। আমি আসলে গাছ খুব পছন্দ করি, গাছগাছালি লাগানো বা এদের যত্ন করতে আমার বেশ ভালোই লাগে। সময়টাও কাটে, মন মানসিকতাটা আসলে অনেক ভালো লাগে। তো গাছটা নিচে লাগানো, গাছটা উপরে উঠে এসেছে, তো আমি এখানে একটু জায়গা করে দিয়েছি। দেখি কতটুকু কি হয়। তো একটা ধুন্দল পেয়েছি, এখানে হয়ে আছে, তো তুলে নিলাম ওটা আমি। এবারে তোমাদের আমার ড্রাগন গাছগুলো দেখাচ্ছি। ড্রাগনের ফুলগুলো তো হয়ে শুকিয়ে গিয়েছে, সেইগুলো আমি এখন একটু পরিষ্কার করে দেব। দেখো, আবার নতুন নতুন অনেক ফুলের কলি এসেছে। একটা সিমের গাছ ড্রাগন গাছের সঙ্গে জড়িয়ে গিয়েছে, আমি ওটা ছাড়িয়ে দিলাম, দিয়ে তুলে দিলাম। এই গাছটাতেও করি এসেছে। এই আগার পাতার এই যে ফুলগুলো শুকিয়ে গিয়েছে, ওগুলো আমি সব পরিষ্কার করে দিচ্ছি। দেখো, এখানে একটা করি এসেছে। এবার আসলে ভালোই লাগছে, একটার পর একটা ড্রাগন গাছে ফুল হতেই আছে, বেশ ভালোই লাগছে, আনন্দও লাগে দেখলে। একটা করল্লা পেকে আছে, এটা আমি তুলে নিলাম, এই বীজটা আমি আবার লাগিয়ে দেব। কয়েকটা মিষ্টি কুমড়ার বিচি এখানে আমি লাগিয়েছিলাম, কয়েকটা চারা বের হয়েছে। বৃষ্টি হয়ে গাছগুলো বেশ সতেজ দেখা যাচ্ছে।
এবারে আমার নতুন লাগানো গাছগুলোতেও ড্রাগন এসেছে। দেখো এর মধ্যে আমি অনেকটা শাক তুলে ফেলেছি। এই গাছটাতেও করে এসেছে। আমি এই বোতলে লাগিয়েছি গাছগুলো। দেখো এটাতেও করে এসেছে দুটা। এবারে পুরাতন 21টা ফল একসঙ্গে হবে, একসঙ্গে পাকবে। আর পরে একটা ফুল এসেছে, এটা আজকে ফুটবে, আমি তোমাদের দেখাচ্ছি। বৃষ্টি হয়ে মনে হচ্ছে শিশিরে ভেজা, কুয়াশায় যেমন ভিজে থাকে ঠিক তেমন দেখাচ্ছে, কতটা সতেজ স্নিগ্ধ। আমি গুনে দেখলাম 21টা ফল একসঙ্গে পাকবে এবার। আর একটা ফুল আলাদা এসেছে, এটা 2-1এই ফুটবে, হয়তো আজকেই ফুটবে এটা। দেখো প্রতিটা গাছের সঙ্গে একটা না একটা কড়ি আছেই। এগুলো আবার নতুন এসেছে, জানি না কয়টা থাকবে। এই সেই ফুলটা, এটা আলাদা, এটা একাই এসেছে, ফুলটা আলাদা। এটা ওই 21টা বাদে নতুন এসেছে, আবার নতুন কড়িগুলো আলাদা এসেছে আবার। এটার সঙ্গে একটা কড়ি এসেছে। এই গাছটার সঙ্গে একটা ফল এসেছিল, ফলটা কেমন জানি হলুদ হয়ে গেছে, শুকিয়ে যাচ্ছে, তো আমি ছিঁড়ে দিলাম। এটার সঙ্গে একটা কলি এসেছে। এবার ভালোই লাগছে, অনেকগুলো ড্রাগন আমার হবে। লেবু গাছটা দেখো বন্ধুরা কি ভালো লাগছে, শিশিরে ভেজা পাতাগুলো কত সতেজ, মনে হচ্ছে ছোঁয়া নিতে খুবই ভালো লাগছে। শীতের দিনে যেমন হয় পাতার উপর কুয়াশা পড়ে, বৃষ্টির জলে ভিজে, ঠিক তেমনই হয়েছে। এই আগাগুলো আমি তুলে দিয়েছি। এই ফুলটা একাই এবার ফুটবে। এই বড়ি গাছটা খুব ভালো জাতের, আমি লাগিয়েছিলাম, তো কি করছো লাগাবো জায়গা করে। আমার ছোট বাবার দৌড়াদৌড়ি শুরু হয়ে গিয়েছে। একটু বড় করে ভাঙো, বড়। শক্ত, আচ্ছা নিয়ে আসো, লাগাই দাও। এই যে এখানে ওইটার মধ্যে লাগাই দাও। ঘাস ফুল, একটু ভালো করে করো, এত ছোট করে ভাঙছো কেন, একটু বড় করে নিতে হতো। মানে একদমই ছোট হয়েছে, তো অল্প একটু জল এনে দাও, দাও অল্প পরিমাণে আনবা জল।
আচ্ছা। আর ছিল না, থাক। কি করবা এই ফুল দিয়ে তুমি? এত ফুল ছিঁড়লা? মালা গাচ্ছ? কি বানাচ্ছ এটা? কি বানাচ্ছ? দেখি কেমন হচ্ছে, দেখি কয়টা করছো দেখি। ওই যে, হ্যাঁ দেখি এটা কেমন করে করছো দেখি। বাহ, খুব সুন্দর তো। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, ভালো থেকো, পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ।